মাশরুম রান্না করছি। মাশরুম গরম জলে ফুটিয়ে নিচ্ছি। প্রথমে ছেঁকে নেব, তারপরে ভেজে নেব। এখন আমি মাশরুমগুলো গরম জল লবণ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, মাশরুমগুলো গরম জলে প্রথমে ফুটিয়ে নিচ্ছি, তারপরে রান্না করে নেব। নিরামিষ মাশরুম রান্না করছি। কড়াই গরম করছি বন্ধুরা, কালো জিরে ফোড়ন দিচ্ছি এবং সর্ষের তেল দিচ্ছি। ভালো করে গরম করে নেব প্রথমে, তারপরে মাশরুমগুলো ভেজে নেব। এখন মাশরুমগুলো ভেজে নিচ্ছি। প্রথমে গরম জলে টকবক টকবক করে ফুটিয়ে নিয়েছি, তারপর এক বালতি জলে ধুয়ে নিয়েছি। তারপর এখন মাশরুমগুলোকে আমি ভেজে নিচ্ছি। তারপর ধনে পাতা দিচ্ছি। ধনে পাতা দিলাম। এখন ধনে পাতা দেওয়ার পরে এখন ভেজে নিচ্ছি মাশরুম। সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপর কাঁচা লঙ্কা বেটে দিলাম সামান্য এবং ম্যাগি মশলা দিচ্ছি। এখন বন্ধুরা এখন দিচ্ছি হলুদ গুঁড়ো এবং এখন দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিলাম। নেড়ে চেড়ে কষে নিচ্ছি। এবারে মশলা দিয়ে সেদ্ধ করা মাশরুমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেই মাশরুমগুলো এবারে আমি কষে নিচ্ছি। এখন জল দিলাম। কষে নিয়েছি প্রথমে, তারপর এখন জল দিয়েছি। জল দেওয়ার পরে নেড়ে চেড়ে রান্না করছি। দেখুন বন্ধুরা, মাশরুমের তরকারি রান্না করে নিচ্ছি। নিরামিষ তরকারি, মাশরুম তরকারি। রুটির সঙ্গে পরোটার সঙ্গে খাওয়া যাবে ডিনারে খুব সুন্দর করে। এই যে দেখুন মাশরুম তরকারি করছি, এইভাবে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন মাশরুম রান্না করে নিলাম, হয়ে গেল মাশরুম রান্না। মাশরুম রেসিপি নিরামিষ তরকারি। দেখুন বন্ধুরা মাশরুম তরকারি রান্না করে নিলাম। এই যে দেখুন একটা পাত্রে রেখে দিলাম, মাশরুম তরকারি হয়ে গেছে।